চমচম মিষ্টি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু চমচম পিঠা কি খেয়েছি কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুজি দিয়ে তৈরি আর ভিতরটা নারিকেলের পুরে একদম ভরপুর। এই পিঠা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, আর যাকে খাওয়াবেন তার কাছ থেকে বারবার রিকোয়েস্ট আসবে, এতটাই মজার এই পিঠা। শীতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন এই পিঠাটা কতটা মজার। তো পিঠা তৈরির জন্য প্রথমে একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ আর 3 চা চামচ চিনি। তো এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুটা গরম হলে পানিটা দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ। এটা আপনারা নাও দিতে পারেন, এমনকি পানির পরিবর্তে এখানে শুধু দুধ ব্যবহার করতে পারেন। পানিতে বলক চলে এসেছে, এখন দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো আবার সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুজিটা আমি ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে, নয়তো আবার সুজিটা পুড়ে যেতে পারে। তো আমার সুজির ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা করে নেব কিছুটা। অন্যদিকে আরেকটা পাতিলে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ গুড়। অল্প একটু পানি দিয়েছি যাতে গুড়টা গলে যায়। গুড়টা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের চেয়ে কিছুটা কম কোরানো নারিকেল। তো আমার পুরটা কিন্তু এখানে বেশি হয়ে গিয়েছিল, আপনারা চাইলে আরও অল্প করে ব্যবহার করতে পারেন। তো নারিকেলটা দিয়ে আমি এভাবে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এটা পরে আরও আঁটালো হয়ে যাবে। অন্যদিকে সুজির ডোটা কিছুটা ঠান্ডা হয়েছে, এটাকে আমি অল্প একটু মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়েও আমি সুজির ডোটা এভাবেই মেখে নেব। তো আমার হাতে লেগে লেগে আসছিল, তাই ভাবলাম যে একটু ঘি নিয়ে নিই, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। তো ঘি দিয়ে আমি আবারও এটাকে মেখে নিয়েছি। এখন আমি আবারও হাতে ঘি মেখে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে হাতের সাহায্যে এবার চেপে চেপে আমি এই যে এরকম একটা করে নিয়েছি, মাঝখানে হালকা চেপে দিয়েছি যাতে পুরটা বসানো যায়। তো পুরটা দিয়ে আমি এভাবে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম পিঠাটা, তাই আমার একটু ঝামেলা হচ্ছিল, পরে আবার ঠিক হয়ে গিয়েছে। প্রথম পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে, দেখুন একদম চমচম মিষ্টির মতোই কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা কথা যেটা সবসময় বলি, সেটা হচ্ছে আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরের পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে এভাবে আমি মুখটা বন্ধ করে দিতে পেরেছি। যাক, এই যে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি বাপে দেবো। এর জন্য আমি আগে থেকে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটাতে বলক চলে এসেছে, উপরে কিন্তু আমি একটা রাইস কুকারের স্ট্রেনার দিয়েছি। তো এখন সবগুলো পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্রগুলো আছে ওগুলোও বন্ধ করে দিয়েছিলাম। পিঠাটাকে জাস্ট 10 মিনিট বেক করে নিয়েছি। আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি হাত দিয়ে চেপে দেখে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই এই পর্যায়ে পিঠাগুলো তুলতে যাবেন না, কিছুটা ঠান্ডা হলে পিঠাগুলো তুলবেন। অন্যদিকে আমি একটা কাজ করেছি এখানে, এটা হচ্ছে নারিকেল কুড়ানো। এটাকে আমি শুকনো তাওয়ায় কিছুক্ষণ ভেজে এটাকে শুকিয়ে নিয়েছি। এখন সেই পিঠাগুলো এর মধ্যে আমি দিয়ে কুট করে নিচ্ছি। তো একটা সুন্দর একটা কালার আসে, আর দেখতে ঠিক চমচমের মতোই হয়। তো সবগুলো পিঠাই আমি কুট করে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট, মনে হচ্ছে এটা চমচম মিষ্টি। তো একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখবেন একদম নারিকেলের পুরে একদম ভরপুর। তো এই পিঠা কাউকে খাওয়ালে এই পিঠার প্রেমে পড়তেই হবে, এতটা মজার এই পিঠা। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।